দেখুন এখানে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। ভাই, এই যে মৌমাছিগুলো থেকে যে মধু সংগ্রহ করছেন, একটা বক্সের ভেতরে কতগুলো থাকে এরকম? হ্যাঁ, ঠিক আছে। একটা বক্সে মিনিমাম তিনটা করে থাকে, সর্বোচ্চ 8টা। কি রানী রানী মৌমাছি? না রানী মৌমাছি একটাই থাকে। একটা। আচ্ছা আচ্ছা। রানী মৌমাছি সেটা একটা কি আপনি থাকবে, এখানে আর এই ফ্রেমগুলো থাকে 8টা। ফ্রেমগুলো 8টা থাকে? এটা কতদিন পর পর এগুলো কাটেন? এইটা 10 দিন। 10 দিন পর পর এটা মধু সংগ্রহ করবেন। আর 10 দিন পর পর এরকম একটা করে ইয়ে থেকে কতগুলো মধু পাওয়া যায়? এইটা কোয়ালিটি ভালো। এগুলো কিছু সরিষা ফুল, এগুলো সব মানে আশপাশে সরিষার আবাদ হচ্ছে, সরিষার যে সরিষা ফুলের মধু একদম খাঁটি মধু। একদম কি সামনে সরিষার জমি আছে এখান থেকে। আচ্ছা, এইখানে যে এই বক্সের ভিতরে যে একটা রানী মৌমাছি থাকে, সেটা কি আপনারা এখানে চিনতে পারেন? হ্যাঁ অবশ্যই। এটা একটু সামনে আসুন। এটা কি বলতে পারবেন কোনটা রানী মৌমাছি? এখানে এখনো দেখানো সম্ভব নয় ভাবে, এখন ঝাড়া হয়ে গেছে তো এখানে আচ্ছা, এখনো এই রানী মৌমাছি আপনারা নির্ধারণ করে দেন, আপনারা এখানে বসায় দেন? এটা রানী মৌমাছি এখানে জন্ম হয়। আচ্ছা। জন্ম হওয়ার পরে ওরা নিজেরাই চাকরি দিবে। আপনারা একটা বুঝতে পারেন এটা কি এই একটা রানী মৌমাছি অন্য জায়গায় আপনারা স্থানান্তর করতে পারেন? হ্যাঁ, স্থানান্তর করা যায়। স্থানান্তর করতে পারেন, তখন এটা কিভাবে ইয়ে করেন? স্থানান্তর করতে হলে পুরো চাকটাই স্থানান্তর করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আশপাশেই আমাদের সরিষার আবাদ হয়েছে। এই সরিষার আবাদের কারণেই এই মৌমাছিগুলো থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। এটা সরিষার আবাদের পাশাপাশি একটি বাড়তি আয়ের অংশ, যেটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে, যেটা আমাদের জন্য অনেক উপকারী এবং অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে। সবাইকে ধন্যবাদ।